কখন যাবে গো? তোমাকে তো সেই কি বলবো, জঙ্গিদের, হ্যাঁ আতঙ্কবাদীদের মতন লাগছে। এই তো রেডি হয়ে গেছে, চলো। দেরি করো না, কাটুন চলে আসবে। তোমার কাঁচটা লাগবে না? কোনটা এইটা? না না, কি অবস্থা গো ধুলো, এতে তো মেয়ে মাইকেল জ্যাকসন লিখে দেবে সুযোগ পেলেই এক্ষুনি। না এটা তোমার এতে লাগবে না, গরমকালে লাগবে। হ্যাঁ ওটা রোদের জন্য তো, ওটাকে একটু পরিষ্কার করতে হবে, ওই ফ্রিজের মাথাতে ধুলো পুরো রকম হয়। এই যে হাত মোজাগুলো না, হাত মোজা না, তোমারও না আমারও না। আরে বেড়াতে গেছিলাম, এসে কোথায় সব রেখে দিয়েছি, আর মনে নেই, ভুলে গেছি। আমার দেখে না, শীত করবে। আচ্ছা পকেটে হাত দিয়ে নিই এরকম করে। আমার গুলো খুঁজে পাইনি, যে তোমার গুলো পেয়েছি 2 জোড়া, আমার 1 জোড়া হয়ে যাবে। এই যে কি বড় বড়। তুমি কোনটা নেবে না? তুমি গাড়ি চালাবে, এটা নাও। না মানে ও হালকা হলেই হবে। আমি এই দুটো পরে যাচ্ছি। বাবা বেশিক্ষণ এরকম দাঁড়িয়ে থাকলে কিন্তু আমার গরমে কষ্ট হবে, হাঁপিয়ে যাবো। চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। যা পড়েছি এতে মনে হচ্ছে খুলতে খুলতেই এখন এক বেলা কেটে যাবে। কাজ কখন হবে গো? ও শীতকালে তাই তো, শীতকালে গায়ে আসছে। আর ওই গুবলু দিও, ওষুধগুলো দিয়েছে, ও গুবলুর একটা ওষুধ তো, আর বর্ণিতার 2টো আছে। হ্যাঁ করে খাইয়ে দেবো। যেতে যেতে আমাদের বাইকে তেল শেষ, এই যে বাইকে এখন তেল ভরা হচ্ছে। তোতন এগিয়ে গেছে, আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে। আর প্রচণ্ড ঠান্ডা, মানে দাঁড়িয়ে থাকলে অত ঠান্ডা নেই, কিন্তু বাইকে গেলে প্রচণ্ড ঠান্ডা, এত কিছু পরেও যেন শীত কাটছে। এই পড়ে যাবে গো, দেখো। আরে একটা নৌকা দেখতে দিচ্ছি, যে নৌকাটা করে আমি মাছ ধরি, ছোট নৌকা, ওই যে একটা দেখো ভাসছে। এখন নদীতে জল কম বলে সব দেখা যাচ্ছে একদম নিচে পর্যন্ত। হ্যাঁ গো, এখানে কোত্থেকে এলো নৌকাটা? ভেসে চলে আসছে নাকি? হতে পারে, হ্যাঁ হতে পারে। ছোট নৌকা একদম, হ্যাঁ কারো ভেসে চলে এসছে, সেখানে আটকে গেছে এখানে। একদম জল কম, আর পুরো জোনাসে ভর্তি হয়ে গেছে একদম। ওই দেখো আমরা যেখানে পিকনিক করি, দেখো পুরো একদম সর্ষে আর হচ্ছে আলু গাছে, দেখো পুরো সবুজে সবুজ, হলুদ আর সবুজ লাগছে, কত সুন্দর লাগছে। ওই গাছটা আমরা পিকনিক করি, ওই যে ওইখানটা করে আমরা পিকনিক করেছিলাম 2 বছর। দারুণ লাগছে কিন্তু নদীর জলটাও কমে গেছে। পেট্রোল পাম্প থেকে তেল ভরে সোজা চলে এসেছি বিচে। এই কারারিয়ার বিচটাতে একটুখানি দাঁড়াই যখন বাপের বাড়ি যাই। আজকে যাচ্ছি বাপের বাড়িতে, গিয়ে রান্না বান্না হবে, কারণ আমার বাবার অনেক দিনের ইচ্ছা, যে বলেছে একটা রান্না আমার হাতের খাবে। তো এই শীতকালে তো ওই রান্নাটা কিন্তু খুব ভালো লাগে, তো বাবাকে সেই রান্নাটা আজকে করে খাওয়াবো, যার জন্যই বাপের বাড়ি যাওয়া। আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো রান্নার চ্যানেলেতে, অবশ্যই রান্নার চ্যানেলে গিয়ে আপনারা দেখতে পাবেন। আর বুবলু বর্ণিতা সব এখন বাড়িতেই আছে, আমি রান্নাবান্না করেই চলে যাব, মানে যতক্ষণ রান্নাবান্না হবে অতটুকুন, তারপরেই বাড়ি চলে যাব। ওদের আর কাউকে নিয়ে আসিনি। বর্ণিতারও স্কুলের ছুটি আছে, বোনের সাথে খেলা করবে, থাকবে 2 বোনে। চলো সকালবেলা বেশ নদীর ঠান্ডা ঠান্ডা হাওয়া ভালো লাগছে, এতক্ষণ আসছিলাম শীত করছে, এবার এখানটা দাঁড়িয়ে বেশ ভালো লাগছে। না রোদটাও তো এবার বেরোচ্ছে, রোদটাও বেরিয়েছে, বেশ ভালো লাগছে। মেলা বসে গেছে, দেখেছো গঙ্গাসাগরে? গঙ্গা দেবীর মেলা তোমাদের এখানে হয়? মেলা, মেয়ে বলছে মা মেলা বসেছে কি দেখে আসবে, একদিন নিয়ে যাবে। আমি আচ্ছা ঠিক আছে নিয়ে যাবো। ওর তো মেলা এলে শুধু এটা ওটা চাপবো। হ্যাঁ ওর চাপাটাই, মানে কেনার থেকে চাপার বেশি। কি বলছে না দিদি যখন আমাকে কথাগুলো বলছে, তখন বুবলু বলছে আবার দেরি হয়ে যাবে ওদিকে। চলো জড়িয়ে যাবে। আমি চালাবো নাকি? চাইলেই পারবে, কোনো ব্যাপারই না। শাড়ি পরে আছে, হবে না। তুমি চেষ্টা করলেই পেরে যাবে, কিছু ব্যাপার নাকি। একবার যদি চালিয়ে ফেলো, একদিন আমি এটা চালাবো, একদিন জানো, একবার যদি চালিয়ে ফেলো তুমি বলবে আর নামতেই ইচ্ছা করবে না। বলছে একদিন চুড়িদার পরে একটু চালাবো, জানো। নিশ্চয়ই একটু শিখিয়ে দেবে তো, ভুলে গেছি। আমার তো এগুলো মানে এইসব একবার বলে দিলে হয়ে যাবে। তোমার এই গাড়িটা বড্ড ভারী, ভয় লাগে। এর আগে যে তোমার অ্যাচিভারটা ছিল না, ওইটা হালকা ছিল, ওইটা ছিল 140 কেজি, আর এটা তো আরো মানে 200 কেজি। তবে বাপরে, একে রাখাই মুশকিল। আমার ঘাড়ে পড়ে গেলে আমি পুরো বুড়ি হয়ে যাবো।
কিচ্ছু হবে না, আরে পা পাবা দুদিকে। ও একটু আধটু পেলেই হবে। ঠিক আছে, আজকে না অন্যদিন ট্রাই করবো, চলো এখন দেখা যাক। আজকে বলো তো এসব গাড়ির কাছে এলেই না আমার মাঝে মাঝে ইচ্ছা যায়, চাপতে ইচ্ছা করে গাড়িটা, একদিন চালাবো, দাঁড়া দেখি একদিন চালাবো। আবার সেই গাড়ি বলো বাইক বাইক বাইক, আমার গাড়ি গাড়ি বলে বলি আমাদের এটাই অভ্যাস। এই আমাদের গাড়ি। চলো চলো, বলছে তোমারই ঠিক আছে একদম। এসি মুড়ি খেতে বসে গেছে তোতন। তোতন চা খায়নি, মানে দুটো বিস্কুট খেয়েছিল জল দিয়ে। কখন এলি? আমাদের তাকে সাথে 2 জায়গায় গেট পড়লো, দুটো গেটে দাঁড়ালাম, যাবো আবার পেট্রোল ভরলো, পেট্রোল শেষ হয়ে গেছিল। কি করছে বুবলু সোনা? কি করছে? বুবলু বলমি তো দুজনে ঘুমোচ্ছে। ঘুমোচ্ছে? শাশুড়ি উঠেছে? হ্যাঁ, মা পিসমা সব তো ওসব উঠে পড়ে। কত কি গায়ে দিয়ে পুরো মোটা হয়েছিলাম, ভারী বোঝা লাগছিল, এখন একটু হালকা হালকা লাগছে, সব ফুলে খালে। এবার হাওয়া খাও, হ্যাঁ মাঠে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাও না এবার। এখন আর অত শীত লাগছে না, এবার ঠিক আছে। ওয়েদারটা একটু খেয়ে নি, মানে হাওয়া নয়, খাবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, খাবার খেয়ে নি, তারপর যাবো। তুমিও নাও, কি খাবে খেয়ে নাও। ও মা, দাও দাও, কি খেতে দেবে দাও। এই সবাই বুট পরে এসছে, এইবার হাওয়ায় চটে নিয়ে টানাটানি হবে সব। আমি রেখে গেছি বাবা হ্যাঁ। আগের বারে এসে, তুমি এবার দেখো কাল পড়বে। তুমি দেখছি, বড় ভাইয়ের হয়ে যাবে, বড় ভাই আছে, তোতনের আছে, রিন্টুর আছে, যার একটা গলিয়ে নাও, পায়ে হয়ে যাবে। সুমিতা মিষ্টি জল নিয়ে চলে এসছে। সুমিতা, হ্যাঁ প্রথমেই মিষ্টি দিয়ে, সকালবেলায় মিষ্টি দিয়ে শুরু করছে। কালকে মা পিঠে করেছে, আমি খবর পেয়েছি। হ্যাঁ। পিঠে আনছে না একটু সুগারটা একটু বাড়িয়ে নাও হালকা। হ্যাঁ, সকাল সকাল। তোমার জামাইবাবুকে একটু ঝাল দাও না, লঙ্কা টঙ্কা দাও না। ওই ওর ভেতরেই কুচো লঙ্কা ভরে দিতে হবে। কাঁচা লঙ্কা দাও একটু, আধখানা ভরে আর দিচ্ছি না। সেই ভিতরে একটা কি দেওয়া থাকে তো, নকুল দানা নাকি, ওর জায়গায় ওরকম কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। না, অর্ধেক অর্ধেক মিষ্টি খাবো। তুমি খাও না, আগে খাও। বেশি মিষ্টি খাবো না। হ্যাঁ বাহ, আর না, অর্ধেকই ঠিক আছে। ওই তো একটা মিষ্টি আমাদের দুজনের হয়ে গেছে। বাহ ভালো গো, টেস্ট আছে, টেস্ট আছে ভালো। মুখটা মিষ্টি হয়ে গেল, দারুণ মিষ্টি গো। এই দেখো মা দিয়ে দিয়েছে পিঠে, কালকে খবর পেয়ে গেছি। দুধ পুলি আর পুলি পিঠে হয়েছে। মা, পুলি পিঠেটা কিসের পুর দেয়া? ওটা নারকেলের এই দুধ পিঠের সন্দেশে। বাহ, অত যত্ন করো না সুমিতা। হ্যাঁ, দেখবে তোমার জামাইবার বাড়ি যেতে আর চাইবে। বাড়ি যেতে চাইবো না, বুঝবে ঠেলা। তখন কি বলতো, লঙ্কা পুড়িয়ে ধোঁয়া দিতে হবে, জামাই যে তার শুকনো লঙ্কা দিয়ে, শুকনো লঙ্কা ধোঁয়া দিতে হবে তখন। হ্যাঁ, না, ভালো লেগে গেলে জোর করে থেকে যাব। হ্যাঁ এই যে এটা কি গো, এটা হচ্ছে বেগুনি, তারপরে এই যে চপ, আলুর তরকারি, শসা, কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা হুম। আর আপেল পেঁয়াজ। তাড়াতাড়ি নাও, কাজ কখন হবে? হ্যাঁ, আমি সেই থেকে দাঁড়িয়েছি, কখন আসবে কখন আসবে। আগে খাই, পেটটা ঠান্ডা করি তবে তো খাই। আমাদের গুছানো হয়ে গেছে ও রেডি। হ্যাঁ, বাহ, পেটটা না ঠান্ডা হলে মাথা ঠান্ডা থাকবে। আমরা সেই কত দূর থেকে, দূর দেশ থেকে আমরা চলে এলাম। এই বুবলু হয়েছে পুরো আমার মধ্যে, যদি খিদে পায় না দেখা মাথা খারাপ, লেগে যাবে আর মাথা গন্ডগোল হয়ে যাবে, কোনো কিছু আর মানবে না। মানে কি তুমি যাই বলো কিছু আর কানে ঢুকবে না যতক্ষণ আমি খাওয়াই। আমার ওইরকম ধরে খিদে পেলে আর আমি কোনো কিছু শুনতে পারি না। আর আমার কি বলতো, সকালে উঠে একটুখানি খেতে হবে, একটু, নাহলে আমার গা গুলোতে শুরু হয়ে যাবে। মোটামুটি 9টা বাজলে তবে ঠিকঠাক খিদেটা আসে। তোতনের আবার 11টা। আমার জামাইবাবু যদি ভোরবেলা 4টার সময় উঠে পড়ে, ভোরবেলায় ওকে একটু কিছু খেতে হবে, আমি পারি না খেতে ভোরবেলা। হ্যাঁ, মানে তুমি যদি গরম ভাত দাও, ভোরবেলা উঠে আমি খেয়ে নেবো। এই এখন তোমাদের এখানে আসছি, দিয়ে মা বলছে কিছু না, চা বিস্কুট খাও। আমি সেই একটা বিস্কুট চায়েতে ডুবিয়ে ঝাল করে চাটা ঠান্ডা করে আর তারপরে ঝাল করে খেয়ে এলাম। খেতে ভালো লাগছে না, আমি গিয়ে খাবো। তোতন তো চা খেলো না, দুটো বিস্কুট শুধু খেয়েছে। তোতনের 11টা বাজলে খিদে পায়, তোতন আবার 11টা বাজে। টাইমে সব গন্ডগোল আছে। আমাদের টিম লিডার, ভালো বলেছো।
এখানে এসে রোদটা গায়ে লেগে কি ভালো লাগছে, ফুরফুর করে মাঠের হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা, আর তার উপরে এই যে রোদটা বেশ মিষ্টি মিষ্টি গায়ে লাগছে, ভালো লাগছে। এই আলু গাছগুলো বড় বড় হয়ে গেছে, আর তখন কত ছোট ছোট ছিল। কপি গাছগুলো বড় হয়ে গেছে, পালং শাক, মূলো শাক সব কত বড় বড় হয়ে গেছে। কপি ধরে গেছে, তখন তো কপি হয়। কতদিন পরে এলাম তো শুনতে আবার, অনেকদিন হয়ে গেছে, 1 মাস। হ্যাঁ 1 মাস হয়ে যাবে। দেখতে দেখতে যেন হু করে সময় চলে যাচ্ছে, বাপরে বাপরে। এই 2025 পড়লো, মাসের অর্ধেক দিন হয়ে গেল। আমার মেয়েগুলো তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, আর আজকেও হাওয়া দিচ্ছে। বুবলুকে বলছি তুই অত তাড়াতাড়ি বড় হোস না, একটু ছোট থাক। দিদি যখনই আসবে শুধু হাওয়া দেখে ওই যে দিদি যখন আসবে হাওয়া দেখে দেখে আসবে, তুই বলতে পারিস না যেমন দিদি আসছে হাওয়াটা একটু কম দেবে। মানে আজকেই হাওয়া দিচ্ছে, আবার আজকেই ধরো কালকে দেয়নি হাওয়াটা, বল দেয়নি না, আজকেই হাওয়া দিচ্ছে। আমাকে দেখে দেখি এই চালু হয় হাওয়াটা, জানিস তো। ভালো গো, তোমরা খারাপ ভাবে নিচ্ছ, কিন্তু যে ঠান্ডা ঠান্ডা হাওয়াটা মিস করবে। আর 1 মাস যাক, তাহলেই দেখবে এবার এমন এমন তখন গরম হাওয়া দেবে। ভালো, তুমি তো বলছো শীতকালটাই ভালো। আমারও তো ভালো, তখন গরমে বুক ধরপড় করবে, শুধু পাখার হাওয়া, ফ্রিতে হাওয়া দিচ্ছে। আর যদি একবার কারেন্টটা চলে যায় মাথা খারাপ হয়ে যাবে। তুমি এখন দাঁড়িয়ে না গরমকালে কতটা চিন্তা করতে পারবে না। ঠিক একদম, এটা কিন্তু তোমার ঠিক কথা। তখন সে হাত পাখা নিয়ে ছুটোছুটি, একবার এইখানে একবার ছাদে একবার বারান্দা। বলো ইলেকট্রিক বিলও কম আসছে এখন। হ্যাঁ তাহলে তারপর রাতে ধরো ইলেকট্রিক যদি নাও থাকে, ভালো করে ঘুম হয়ে যাবে ঢাকা ঢুকে দিয়ে। যেই কারেন্ট চলে যাবে উকি মেরে দেখবে কাদের বাড়িতে আলো জ্বলছে, কাদের কারেন্ট গেল কাদের যায়নি। শীতকালটাতে খেয়েও সুখ আছে, মানে কিছু অসুবিধা হয় না, পেট ভালো থাকে, সবই ভালো, হজম হয়ে যায় ভালো। তারপর কাঁচা সবজি টাটকা টাটকা এই যে সব হবে এখানেই মাঠে, গরমে হবে না সেগুলো। এখন যা কিছু হবে সব সুমিতাকেই ধরবে। হ্যাঁ এই তো হাল কাটছে, এই ছোট হচ্ছে, জায়গা ছোট হচ্ছে, সব চলবে না। একদম নয় না, আপনারা অনেকদিন পর দেখছেন বলে সেই জন্য না এই তো আমি জানি না নাকি, এই যে দেখে গেছে মাফ করে রেখে গেছে। এখন মালিক হয়ে গেছে তো যা হবে মানে এর কথাই হয়। ও আচ্ছা, সুমিতা এমন বলছে না বিয়ের পর সেই পাল্টে যায় না বাড়ির ছেলেরা, সেই রকম। হ্যাঁ এখন যেহেতু তোতনের বিয়ে হয় না, কিছু বলতে পারছি না, সব সুমিতাকেই ধরবো। এখন যখন তোতনের বউ আসবে আমাকে একা ফের দোষ দিন না, তারপরে আসছে। যে কত ভালো ছিল ছেলেটা, বিয়ের পর বদলে গেল। তোমরা কজন ভাজ হবে বলে, আমরা কতগুলো ননদ আছি বলো। ননদদের দেবো বলছি, ননদদের দেবো। তুমি বক্সিং শেখো, ভালো করে বক্সিং শেখো। এই জন্য এখন কিছু বলছি না, মানে একবারে দেবে, সবাই মিলে জোট বেঁধে ওরা। এখন চুপ আছে, এখন আমাদের কথাগুলো শুনে নিচ্ছে। রান্না বান্না আমাদের শেষ হয়ে খাওয়া দাওয়া হয়ে গেছে। এই যে সব গোছগাছ চলছে, সব জিনিসপত্র নিয়ে এবার বাড়ির দিকে যাওয়া হচ্ছে। রিন্টু এই যে কিছু নিয়েছে, ওদিকে জয় কিছু নিয়ে আসছে, সুমিতা অপর্ণা সব গুছাচ্ছে, আর এদিকে বুবলু আমাকে বর্ণিতা ফোন করেছিল, বুবলু কাঁদছে, তো যার জন্য আমি তাড়াতাড়ি করে একটু গুছিয়ে নিয়ে বাড়ি চলে যাব। খেতে বসে গেছি, মা বাড়িতে সাদা ভাত, ডাল, মুসুর ডাল করেছে, আর ফুলকপির তরকারি, বেগুন ভাজা, আর বললে তোকে গরম গরম ডিম ভেজে দিচ্ছি। এই হচ্ছে আমার দুপুরে আজকে খাবার। খাওয়া দাওয়া করবো, করি একদম সোজা নালিপুর। বর্ণিতার বাবা একটা কাজে বেরিয়ে গেছে, আমাকে এখানে পৌঁছে দিয়ে কলকাতা গেছে। কখন ফিরবে দেখি, একবার ফোন করা হয়নি, এবার ফোন করবো, করে দেখি কখন ফিরে, নাহলে ভাইয়ের সাথে চলে যাবো। নিজে যতই ভালো মন্দ রান্না করি না কেন, সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করে, কিন্তু মায়ের হাতের এই যে রান্না, এর স্বাদ সত্যি করে ভোলার নয়। মানে মাঝে মাঝে যখনই বাপের বাড়িতে আসি, মাকে বলি তুমি রান্না করো, তোমার হাতে রান্না খাবো। মাও খুব সুন্দর রান্না করে, প্রত্যেকটা রান্না। মানে বর্ণিতার বাবার তো আবার মুসুর ডালটা হচ্ছে ফেভারিট মায়ের হাতে, মুসুর ডাল ডিম ভাজা। 4:20 ট্রেনটা পেয়ে যাবো তো, 4টে বেজে গেল। ওই তো তোর তাড়াতাড়ি আয়, 4:20 ট্রেনটা ধরে নি। জামাইবুড়ি এখন আসতে দেরি হবে, আমি ট্রেনে করে চলে যাই। যা মেয়ে কাঁদবে গো, খুঁজবে মা মা করে। বাপি আসেন তো জমিতে? না ওই জমিতে রয়েছে, হয়তো 7 দিন যাবে। দেখি 4:20 ট্রেনটা যদি পেয়ে যায়, তাহলে আমি তাড়াতাড়ি চলে যাবো। 20 মিনিট তো লাগে আমাদের মালিকে যেতে, তারপর এখানটা দিয়ে
তোমার জামাইয়ের আসতে সেই বলছে এখন 6:30 7টা বাজে। আমি তাই বললাম অপেক্ষা করে লাভ নেই, ততক্ষণ বাড়ি পৌঁছে যাবো। না ওকে আনলে যাকবা হতো, হেলমেটটা নিয়ে চলে যাই, হেলমেটটা আবার কাল ট্রেনেতে যেন সেই সিটে রেখে দিইনি মা, না ধরে 4:20 যে ট্রেনটা সেটা লেট করেছে। তো যাই হোক ট্রেনটা পেয়েই গেলাম। আরামবাগ থেকে তারকেশ্বরেতে ঢুকছে, এটাই হাওড়া যাবে। তো ভালোই হলো ট্রেনটা পেয়ে গেলাম। ট্রেন এখন ধীর গতিতে ঢুকছে স্টেশনেতে আস্তে আস্তে। 3 নম্বর প্ল্যাটফর্ম আসছে, আপনি আমার সঙ্গে 3 নম্বর প্ল্যাটফর্ম আসছে। লেডিস কম্পার্টমেন্টে উঠে পড়েছি আর ট্রেন পুরো এখন ফাঁকাই আছে। ভালোই হলো ট্রেনটা পেয়ে গেছি, কারণ পরের ট্রেনটা হলে আবার অনেকটা লেট হয়ে যেত বাড়ি যেতে, কারণ আবার 1 ঘন্টা পরে ট্রেন, তো অনেকটাই লেট হয়ে যেত। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যেই হয়ে গেল। ট্রেন থেকে নেমে তাড়াহুড়ো করে এসে আমি অটোটা ধরলাম। তো আমাদের এখানে অটো মানে কি বলবো, ছুটে ছুটে এসে ধরতে হবে, না হলে ট্রেনের প্যাসেঞ্জারগুলো গিয়ে অটো ভর্তি করে দেবে। আর প্রথমে কয়েকটা অটো বেরিয়ে গেলে তারপরেতে না অনেকক্ষণ বসে থাকতে হয়, তারপরে অটোটা ছাড়ে। হাঁটতে হাঁটতে চলে এসেছি বাড়ির সামনে, এই যে আমাদের গেট। আর তারকেশ্বরে যে ট্রেনটা উঠেছিলাম না, আপনাদের যে বললাম যে 4:20 ট্রেনটা হয়তো লেট করেছে, আমি পেয়ে গেছি, খুব আনন্দ। কিন্তু আমার ভুল, কারণ অনেকদিন ট্রেনে যাতায়াত নেই, তো আমি ভেবেছিলাম লেট করেছি। একজনকে জিজ্ঞাসা করলাম, বললো হ্যাঁ। যে ট্রেনে উঠলাম, তারপর দেখছি না ওটা 4:20 না, ওটা 5:10 ট্রেন। তো 5:10 ট্রেন আমাদের নালিকুলেতে আসতে 20 মিনিট লাগে, মানে 5:30টায় আমি নালিকুলে নামলাম, দিয়ে দৌড়ে দৌড়ে অটো ধরে এই বাড়িতে এলাম। কয় আমাদের ফুচকে সাথে নিয়ে গেল, ও তো পড়তে চলে গেছে। পড়তে গেছে, সাইকেল নিয়ে গেছে। এখন 6:10 এই মাত্র বাড়িতে এসে পৌঁছালাম। আর বুবলু সোনা ঘুমিয়ে গেছে, বর্ণিতা পড়তে গেছে। তো এখন একটু চেঞ্জ করে নি। মা আসতেই দেখুন মায়ের গন্ধে বুবলু ঘুম ভেঙে গেছে, কেমন উঠে বসে আছে দেখুন। বুবলু তুমি উঠে পড়েছো বাবা? আমার বুবলু সোনা ঘুম ভেঙে গেল। ওই বাবা কত হাই তুলছে, উফ উফ উফ। আর তুই ঘুমাবে? এই যে আমার বুবু সোনা ঘুম থেকে উঠে পড়েছে, মায়ের কোলে উঠে পড়েছে ঘুম থেকে উঠে। বুবলু সোনা আর আমি এখন বেরিয়ে পড়েছি চপ কিনতে। তো আমাদের এখানে পাতকতলাতে একটা দিদিভাই দোকান করেছেন, তো নতুন চপ টপ ভাজছেন। আমি যখন অটো থেকে নামলাম উনি বললেন যে কিছু না কিছু নিয়ে যাও। তো কয়েকদিন ধরেই বলছেন, তো কিনবো করে কেনা হয়নি। তো এখন যাই, গিয়ে কটা গরম গরম চপ কিনে নিয়ে আসি। চলো বুবলু চলো, চপ খাবে? তারপরে কেমন বেচা কেনা হচ্ছে বলুন? হচ্ছে মোটামুটি। চপ ভাজছে না, গরম গরম শেষ হয়ে যাচ্ছে। তাহলে আমার ভাগ্যে একটা হলো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে নেবো এখন। হ্যাঁ ঠিক আছে, মানে তাড়াতাড়ি আসতে হবে আপনার কাছে চপ নিতে গেলে। তাড়াতাড়ি আসতে হবে, কেন এখানে নিরামিষ চপ ভাজিতে হবে। তো অনেকেই নিরামিষটা খোঁজে, এই আপনার এই বন্দিপুর চত্বরে তো নিরামিষ করে না, মোটামুটি আমি ভাজার সঙ্গে সঙ্গে উঠে আজকে। ঠিক আছে, আজকে একটাই দিন, ওটাই নিয়ে যাই, খাই সবাই মিলে একটু একটু করে। হ্যাঁ খেয়ে দেখুন, ভালো লাগলে আবার আসবেন। আচ্ছা ঠিক আছে। কই ডাল বড়া বলছিলেন, তো দুটো ডাল বড়া নিয়ে যান অল্প করে। আজকে আমাদের আইটেম ছিল আপনার বেগুনি ছিল, টমেটো চপ ছিল, ডাল বড়া ছিল, ফুলুরি ছিল। তো ফুলুরি হয়ে গেছে প্রথমেই, এখন ডাল বড়া আছে। চপ কিনতে গিয়ে এই যে বাবুর সাথে দেখা, উনিও পৌঁছে গেছে। তারকেশ্বরে বাইক রাখা আছে, আবার যাচ্ছে তারকেশ্বর থেকে বাইক আনতে। এটা প্রভুকে বলেছি দিয়ে আসছে। যা আচ্ছা ঠিক আছে। আর দেখো মোমো কিনে দিয়ে গেছি 2 প্লেট। থ্যাংক ইউ। এই রাস্তায় সেই। থ্যাংক ইউ। ও পিসিমা শুনুন, কই গো? ও এই খুলে গেছে আমাদের চপ, সব শেষ, একটা মাত্র পেয়েছি। এই নি ধরো বুবলু, যা পিস্তার কাছে যা। কেমন ডাল বড়াটা গরম গরম? ভালো লাগছে পিসিমা? আরে চপটা খান একটুখানি। এই একটাই চপ পেয়েছি, ও বলছে 15টা অর্ডার আছে, দিলে আর নেই, বলছে অন্যদিন আবার নিয়ে যাবেন। ঠিক আছে বলে একটা দিয়েছে চপ, ওই একটু নিন না, ভেঙে খান। চা দিয়ে খাবেন? চপ মুড়ি? আচ্ছা তাই খাবেন। বুবুসোনা আর বুবুসোনা শুয়ে শুয়ে ওখানে বড়া ভাজা খাচ্ছে। বাবা মোমো দিয়ে গেল, মোমো খাবে তো? মোমো
ওই তো তারকেশ্বরেতে বাইকটা রাখা আছে, যেটা আমরা গেলাম সকালবেলা, বড় বাইকটা তারকেশ্বর স্টেশনে রেখে দিয়ে তো ও চলে গেছিল কলকাতায় ওলাটা নিয়ে আসতে। হ্যাঁ, আমাদের বাড়িতে গিয়ে মুড়ি ফুড়ি খেয়ে তারপর আমি রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। তারপরে ও বললো কি করছিস, তাহলে যাই, অনেকদিন থেকে ওখান থেকে ওলা সেন্টার থেকে ফোন করছে, তো বলছে আপনার গাড়ি সারানো হয়ে গেছে, নিয়ে যান। দিয়ে ও বললো তাহলে কি করবো, আমি তবে চলে যাও, যে নাহলে আর হবে না, পড়েই থাকবে গাড়িটা। আর ওদের ওখানেতে জায়গা কম, গাড়ি রাখার জায়গা কম, বারবার ফোন করছে। দিয়ে আবার গেল, ও তো তখন 12:15 ট্রেন ধরে তারকেশ্বর থেকে গেছে। দিয়ে তা ওখানে গিয়ে পৌঁছেছে তখন 3টে বাজে। আমি ফোন করেছি, বলছে এইমাত্র এসে পৌঁছলাম, তখন আমার রান্না শেষ হয়ে গেছে। ওলাটা না, বড় বাইকটা নিয়ে। তো এখন ওলাটা নিয়ে সরাসরি এতে এলো, তো বাড়ি এলো কলকাতা থেকে। হ্যাঁ, বাড়ি এলো। এবার এখন যাচ্ছে তারকেশ্বরে, প্রভুকে নিয়ে যাচ্ছে, প্রভু ওলাটা নিয়ে চলে আসবে আমাদের বাড়িতে, ওকে নালিগুড় স্টেশনে তুলে দিয়ে ও ট্রেনে করে গিয়ে আবার বড় বাইকটা নিয়ে আসবে। চলো মোমো খাবো এবার আমরা সবাই মিলে। হ্যাঁ, সবারই তো খাবো, মেয়েরও থাকবে, সবাই খাবো। আমাকে বলছে ওইখানে চালায় চলো, একবার ঘুরিয়ে এনেছে, খুঁজছে। আমি বলছি তো মাকে যে আমাকে খুঁজে পাবে না, চালাতে যাবে রান্নাঘরে গিয়ে খুঁজবে, উপর ঘরে গিয়ে খুঁজবে, বলে মা কয় করবে। দিয়ে বলছে মা কয়, বাবা কয়, মামা সব থাকে গো, বাবা কয়, সব করছে। আমি বলছি যে আজকে তো রান্না হয়। আমি যেই রান্না শেষ হয়েছে আমি আর দাঁড়াইনি, মাকে বললাম দুটো ভাত দিতে, ভাত খেয়েই আমি সাথে সাথে বেরিয়ে এসেছি। গিয়ে বসলো আগে ট্রেনটা মিস করে গেলাম তো একটুখানির জন্য, 4:20 ট্রেনটা দিয়ে, নাহলে আরো আগে চলে আসতো। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। এখন সবাই মিলে আমরা বসে গরম গরম মোমো খাবো। আজকের মতো টাটা।